হয়ে গেছে ফোকাস ঠিক আছে এটা ওইটা অন্য জায়গায় ক্লিক করো হচ্ছে না হয়ে গেছে তাহলে আমাদের একটা কি আছে একটা আমাদের অপসূর অবস্থান এটা কি অনুসূর অবস্থান অপসূর কোনটাকে বলছি যখন দূরে যাবে কি যাবে দূরে যাবে সেটা কি বলে আমরা অপসূর অবস্থান কাছে সেটা কি বলি অনুসূর অবস্থান কাছে কখন আসে দূরে কখন যায় বড় কখন অনুভূত হবে বেশি 4 জুলাই আর কখন বেশি ঠান্ডা অনুভূত হবে 3 জানুয়ারি আর কি ছিল ওখান থেকে মহাশিব জন্মদিন বলেছি জুলাই মহাশিব জন্মদিন পড়েছি হ্যাঁ উত্তরায়ণ দক্ষিণায়ন পড়েছিস হ্যাঁ বন্ধুগুলো পড়ে নিবি সব আজকে বলবো পৃথিবী সম্বন্ধে ঠিক আছে কি করবো পৃথিবী সম্বন্ধে তার আগে জেনে নেব কি মহাদেশ আর কি মহাসাগর মহাদেশ কটি আছে মহাদেশ হ্যাঁ এটা আমাদের কি পৃথিবী সাদেক আছে এটা কি আমাদের পৃথিবী এই যে পৃথিবীটা আছে ঠিক আছে এই পৃথিবীটাকে কি করা হয়েছে তিনটা জিনিসে ভাগ করা হবে কটা জিনিসে তিনটা জিনিসে প্রথমে কি গোলার্ধ হিসাবে কি হিসাবে গোলার্ধ হিসাবে আর কি মহাদেশ হিসাবে আর কি মহাসাগর হিসাবে কি কি বললাম এটা গোলার্ধ হিসাবে মহাদেশ হিসাবে আর কি মহাসাগর মহাদেশ কোনগুলোকে বলে যেগুলো আমাদের স্থল ভাগ সেগুলো আমরা কি বলবো মহাদেশ বলবো যেগুলো আমাদের জলভাগ সেগুলো আমরা কি বলি এটা আমরা সবাই জানি যে পৃথিবীর মধ্যে যে টোটাল আমরা যদি 4 ভাগ নেই তো 4 ভাগের মধ্যে কয় ভাগ জল থাকে 3 ভাগ জল আর 1 ভাগ কি এবার গোলার্ধ জিনিসটা কি গোলার্ধ মানে হচ্ছে এখানে যদি আমরা মাঝখানে ভাগ করে দিই কি করে দেই মাঝখানে ভাগ করে দিই তাহলে এই একটু সোজা হবে কিন্তু ঠিক আছে ঠিক আছে এবার যদি আমরা ভাগ করি ঠিক আছে তাহলে উপরের পার্টটা কি হয়ে গেল আমাদের উত্তর গোলার্ধ নিচের পার্টটা কি হয়ে গেল আমাদের দক্ষিণ গোলার্ধ এটা গেল আর এটা কি হয় এদিক দিয়ে তাহলে এই পার্টটাকে কি বলা হবে সম্পূর্ণটাকে কি বলে পশ্চিম বলে তো এটা কি পশ্চিম এটা কি বলে আমাদের পূর্ব গোলার্ধ তাহলে কি হিসেবে ভাগ করা হলো আমাদের পৃথিবীকে প্রথমে গোলার্ধ হিসেবে তাহলে উপরটা কেন কি বলছি উত্তর গোলার্ধ এটা কি বলছি দক্ষিণ গোলার্ধ এটা কি বলছি পশ্চিম গোলার্ধ এটা কি বলছি পূর্ব গোলার্ধ এবার কি হয়েছে এইভাবে কয়েকটা কি করা হয়েছে রেখা টানা হয়েছে কি করা হয়েছে রেখা টানা হয়েছে এই মাঝে যেটা আমাদের রেখা গেছে পৃথিবী বরাবর সেটাকে কি বলা হয় বলা হয় নিরক্ষরেখা আর এই নিরক্ষরেখার মান কত 0 ডিগ্রি ঠিক আছে আর এই রেখাকে হিসাব করে ধরে কি উপরে আমাদের উত্তর নিচে আমাদের কি দক্ষিণ এখানে আরেকটা দাগ টানা হয়েছে কি দাগ হয়েছে এখানে একটা দাগ টানা হয়েছে এটার নাম কি নাম কর্কটক্রান্তি রেখা আর এখানে একটা দাগ টানা হয়েছে নাম কি মকরক্রান্তি রেখা নাম কি মকরক্রান্তি রেখা এখানে একটা দাগ টানা হয়েছে নাম কি এখানে টানা হয়েছে নাম কি কি নাম তাহলে আমরা কটা দাগ পেলাম এইভাবে এটা হচ্ছে আমাদের কি মাঝেটা কি নিরক্ষরেখা তারপরে কি আমাদের কর্কটক্রান্তি রেখা নিচেটা কি মকরক্রান্তি সুমেরু এটা আমাদের কি উত্তরতম বিন্দু বা সুমেরু বিন্দু এটা আমাদের কি দক্ষিণতম বিন্দু বা এবার এদের মান চাই ঠিক আছে রেখাগুলোর কি চাই মান চাই নিরক্ষরেখার মান 0 ডিগ্রি এর মান কত 23 ডিগ্রি এর মান কত 23 ডিগ্রি আর এর মান কত হবে 90 ডিগ্রি সেম এখানে হবে কি আমাদের 23 ডিগ্রি এটা কি হবে এটা কি আমাদের যদি বলে মকরক্রান্তি রেখার মান কত 23 উত্তর দক্ষিণ বলতে হবে উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম কি হবে মকর হ্যাঁ উত্তর পূর্ব পশ্চিম না উত্তর না আমরা বলছি না বলে যে মকরক্রান্তি রেখার মান কত 23 ডিগ্রি আর দেখি কি উত্তর না দক্ষিণ দক্ষিণ উত্তর দক্ষিণ হবে দক্ষিণ হলো মকরক্রান্তি উপরে কি হয় এটা কি হয় রেখাটা নিচে কি হয় নিচের মান কি হবে দক্ষিণ হ্যাঁ এটা আমরা উল্টো বলছি ঠিক আছে ক্লিয়ার হচ্ছে তারপরে কি এটা আমাদের
সুমেরু, এটার নাম কি সুমেরু। এটা উত্তর না দক্ষিণ? আর এটা নিচেটা কি? এটা রেখাটার নাম কি? কি নাম? এই রেখাটা কি করতে হবে? নাম মনে রাখতে হবে। আর যেটা মাঝখান থেকে সেটা কি বলা হয়? এটা বলা হয় ভূমধ্য রেখা। আর ওই রেখাটার উপর ভিত্তি করে কি করা হয়? আমাদের সময় নির্ণয় করা হয়। কি করা হয়? সময় নির্ণয় করা হয়। ঠিক আছে? শুনেছি না জানো ভালো? এই দেখ, এর মিডল দেখেছে, এটা কি বলা হয়? ইংলিশে বলা হয় ইকুয়েটর। কি বলা হয়? ইকুয়েটর। বা আমরা বাংলায় কি বলবো এটাকে? নিরক্ষরেখা। এটাতে কি গেছে? কি গেছে আমাদের? এভাবে পড়বি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। তাহলে কি এটা? নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু, সুমেরু, কর্কট, মকর। আর এটা কি? তাহলে একটা কথা বল যে আমাদের উপর দিয়ে কোন রেখাটা যাবে? কেন? কারণ ভারত কোন জায়গায় অবস্থিত? যদি আমরা এইভাবে দাগ নেই, ঠিক আছে, আমাদের এই জায়গাটাতে পড়বে। কোথায় পড়বে? এই জায়গাটাতে। তাহলে এটাতে কোন রেখা গেছে আমাদের? আর কটা রাজ্যের উপর দিয়ে গেছে? 8টা। তাহলে বলেছিলাম। আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে উপর দিয়ে গেছে না যায়নি? ঠিক আছে? পশ্চিমবঙ্গে, হ্যাঁ 5টা জেলার মধ্যে। আর যেটা আমাদের এটা গেছে, ঠিক আছে, ইকুয়েটর গেছে, এটা কি হয়? সূর্য রশ্মিটা কি পড়ে এখানে? লম্ব ভাবে পড়ে। কি ভাবে পড়ে? লম্ব ভাবে পড়ে। আর সেই কারণে এর পাশে যে জায়গাগুলো থাকবে ওদের দেখবি গায়ের রং কি হয়? কালো হবে। আর সেই কারণে আমাদের সাউথে যদি চলে যাই, আমাদের দক্ষিণ ভারতে, ঠিক আছে, দক্ষিণ ভারতের পাটটা যদি এখানে যাই, ঠিক আছে, তো দক্ষিণ ভারতের লোকগুলো আমাদের উত্তর ভারত থেকে কি হয়? এটা কালো হয় না? আর শ্রীলঙ্কার লোকগুলো কি হয়? আরো কালো হয়। এটা আবহাওয়ার কারণে হয়। কি কারণে হয়? আর দক্ষিণ এই যদি আমরা সাউথ আফ্রিকা চলে যাই, তাহলে কি হবে? আরো বেশি কালো না? কি কারণে? সূর্য রশ্মি কি বলে ওদের ভাবে? ঠিক আছে, বুঝতে পারলি? এই দেখ, এই দেখ, ওই গোলটা, এটা দেখ, এই গোলটা কি হচ্ছে আমাদের? পুরো আমাদের ওয়ার্ল্ড। এটা কি আমাদের? পুরো ওয়ার্ল্ডের ম্যাপ। ঠিক আছে? ম্যাপটাকে কি করেছি? এরকম গোল ছিল ম্যাপটা, ঠিক আছে, গোলটাকে কেটে কি করেছি আমরা? কেটে নিয়ে এরকম করেছি। ঠিক আছে? আর এটাই কি হচ্ছে? এটারই পার্ট হচ্ছে। এটা আমাদের কি তাহলে? ওয়ার্ল্ডের ম্যাপ। আবার এখানে আমরা দেখতে পাবো কোন জায়গায় কি আছে আমাদের। ঠিক আছে? তাহলে আমাদের মহাদেশ কটি আছে? কটি আছে? 7টি। কি কি মহাদেশগুলো আমাদের? অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আর অস্ট্রেলিয়া। এই দেখ, আমাদের এখানে জানতে হবে যে কোনটা কি আছে। এখানে আমাদের এটা কি হচ্ছে? এই দেখ, তাহলে কি হচ্ছে আমাদের? কটা? প্রথম হচ্ছে এটা, এটা আমাদের কি? এশিয়া। সবচেয়ে বড় তাহলে কি আমাদের? এশিয়া মহাদেশ। 2 নাম্বার কি আমাদের? আফ্রিকা। 2 নাম্বার কি? আফ্রিকা। 3 নাম্বার কি? উত্তর আমেরিকা। 4 নাম্বার কি? দক্ষিণ আমেরিকা। এটা হচ্ছে আমাদের কি? ইউরোপ। এটা কত নাম্বার? 5 নাম্বার। কত নাম্বার আছে আমাদের? 5 নাম্বার। এটা 5 নাম্বার, এটা যাবে। এটা হচ্ছে আমাদের কি? 5 নাম্বার। এটা আমাদের কি? 6 নাম্বার। আর এটা হচ্ছে আমাদের কি? 7 নাম্বার। আমাদের ম্যাপের মধ্যে জানতে হবে যে কোনটা কোথায় আছে। ঠিক আছে? তাহলে কি প্রথমে বললাম? এশিয়া, তারপরে কি? আফ্রিকা, তারপরে কি? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওসিয়ানিয়া। মনে রাখবি, ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। কি? ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। কোন জায়গায় দেয়া থাকবে? অস্ট্রেলিয়া। বর্তমানে অস্ট্রেলিয়াই বলে সবাই, ওসিয়ানিয়াটা কি বলে না। ঠিক আছে? এটা প্রশ্ন আসতে পারে যে কোন মহাদেশের নাম সেই দেশের নাম অনুযায়ী রয়েছে। কি হবে তাহলে? অস্ট্রেলিয়া। কি হবে? অস্ট্রেলিয়া। ঠিক আছে? তাহলে কি কি বললাম? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। ওসিয়ানিয়া বা অস্ট্রেলিয়া। সবাই মনে পড়ছে? এটা ভালো করে সবাই দেখ। ঠিক আছে? যে কোন জায়গায় কি আছে। ঠিক আছে? ম্যাপটা আমাদের মনে রাখতে হবে, ওয়ার্ল্ডের ম্যাপটা।
এখান থেকে প্রশ্ন আসবে কি এই সবচেয়ে বড় আমাদের মহাদেশের নাম কি? এশিয়া। আর সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? অস্ট্রেলিয়া। সবচেয়ে ছোট মহাদেশের নাম কি? অস্ট্রেলিয়া। বড় নাম কি? এশিয়া। ছোট নাম কি? অস্ট্রেলিয়া। তাহলে আমরা কি কি পড়লাম? এশিয়া, এশিয়া, আফ্রিকা, আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া। পরপর মনে রাখবি। প্রথমে কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া। ঠিক আছে? এবার কি থাকলো আমাদের? মহাদেশ। কি থাকলো আমাদের? মহাদেশ। আমাদের মহাদেশ কয়টি? সাগর। কি বললাম? মহাদেশ বললাম? মহাদেশ কয়টা আছে? সাগর। মহাসাগর কয়টি আমাদের? 5টা। মহাসাগর ইংলিশে কি বলে? সাগরকে কি বলে? সি। আর মহাসাগর কি বলে? ওসিয়ান। কি বলে? ওসিয়ান বলে। ঠিক আছে? এটাকে আমাদের কি বলে? মহাসাগর। কি আছে আমাদের? আর আমাদের সিটা হয়েছে কি আমাদের? সাগর। তাহলে সাগর বড় না মহাসাগর বড়? তাহলে সাগর কোনটাকে বলবো আর মহাসাগর কোনটাকে বলবো? কি হচ্ছে? সাগর বড় না মহাসাগর বড়? মহাসাগর বড়। আরেকটা কি হচ্ছে? যেগুলো আমাদের সাগর থাকে, সাগরগুলো কি আমাদের স্থলভাগের সঙ্গে কি থাকে? লেগে থাকে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। ঠিক আছে? একটা দেখি আয়তনের দিক থেকে বড় ছোট থাকবে, আরেকটা কি থাকবে? এটা আমাদের স্থলভাগের সঙ্গে লেগে থাকবে। কে লেগে থাকবে? সাগর। যে কারণে কি আমাদের যে ভারতের নদী, ঠিক আছে? এই যে আমাদের এটা কি? ভারত। আমরা সবাই চিন্তা করছি এটা কি আমাদের? ভারত। আর ভারতের এটা কি হচ্ছে আমাদের? বঙ্গোপসাগর। এটা হচ্ছে আরব সাগর। এটা কি এটা বাদ দে, সাগরগুলো প্রথমে এটা একটা আর এটা একটা। তো এটা কি দেখ, এটা এখানে কার সঙ্গে লেগে আছে? ভারতের সঙ্গে লেগে আছে। আর এটাও কার সঙ্গে লেগে আছে? ভারতের সঙ্গে লেগে আছে। কিন্তু যখন আমরা ভারত মহাসাগর নিচে যে এটা কি আমাদের? ভারত মহাসাগর। ভারত মহাসাগর কিন্তু কারো স্থলের সঙ্গে কি থাকবে না? লেগে থাকবে না। এটা হচ্ছে আমাদের কি? মহাসাগর। মহাসাগর একটা ছোট্ট পার্ট, একসঙ্গে তো ওরা লেগে থাকবে। কি? মহাসাগর একটা ছোট্ট পার্ট হচ্ছে কি আমাদের? সাগর। যেমন আমরা নদী পড়ি, ঠিক আছে? একটা আমাদের মেন নদী থাকে আর তার কি থাকে? উপনদী, শাখা নদী থাকে। যেগুলো ছোট আকার হয়ে গেল সেটা আমরা কি বলছি? উপনদী। আর যেটা বড় আমাদের মেন সেটা কি হয়ে যায়? আমাদের নদী হয়ে যায়। এখানে সিস্টেমটা সেই এদিকে মনে রাখবি কি হচ্ছে আমাদের? একটা সাগর আর এটা কি আমাদের? মহাসাগর। তাহলে আমাদের সবচেয়ে যেটা বড় থাকবে সেটা কি হলো আমাদের? মহাসাগর। আর তার সঙ্গে ছোট যেটা থাকবে সেটা কি হলো আমাদের? সাগর। তাহলে আমাদের ভারতে টোটাল মহাসাগর কটা আছে? 5টা। কটা আছে? 5টা। কি কি মহাসাগর? এটা যে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তারপর হচ্ছে আমাদের 4 নম্বরে যাবে দক্ষিণ মহাসাগর। ঠিক আছে? কি যাবে? দক্ষিণ মহাসাগর। আর হচ্ছে আমাদের কি? আর্কটিক মহাসাগর। কি যাবে? আর্কটিক মহাসাগর। দক্ষিণ যেটা মহাসাগর এটাকে আন্টার্কটিক মহাসাগর বলা হয়। কি বলা হয়? এক নম্বর রাখবি। একটা হচ্ছে আমাদের কি? এটা কি? এইটা কি মহাসাগর না মহাদেশ? এটা এটা হচ্ছে কি? আন্টার্কটিকা। ঠিক আছে? আন্টার্কটিকা হয়ে গেছে। এটা কি হচ্ছে আমাদের? আন্টার্কটিকা। এটা কি আমাদের? আন্টার্কটিকা। আর তার সঙ্গে এই যে পাশে যে সাগরটা আছে ওটার নাম কি? আন্টার্কটিক। একটা টিকা একটা টিক মনে রাখবি। টিকা হচ্ছে নিচেরটা যেটা আমরা কি বলি? মহাদেশ। তারপরটা কি হচ্ছে আমাদের? আন্টার্কটিক, যেটা হলো আমাদের কি? মহাসাগর। আর আন্টার্কটিক মহাসাগরকে আমরা কি বলি? দক্ষিণ মহাসাগর। মনে থাকবে? দক্ষিণ মহাসাগর যেটা সেটার নাম কি? আন্টার্কটিক মহাসাগর। আন্টার্কটিক আর আন্টার্কটিকা গুলাবি না। তাহলে কি কি বললাম? মহাসাগর, প্রশান্ত মহাসাগর, তারপরে কি? ভারত মহাসাগর, তারপরে কি? আটলান্টিক মহাসাগর, তারপরে কি? আর্কটিক। কি? আর্কটিক। বানানটা দেখে নে। কি আছে? আর্কটিক। এখানে তো মুখস্থ হয়ে যায়। হয়ে গেছে? বল মহাসাগরগুলো বল। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর। ওইভাবে বললে হবে না, পরপর বলতে হবে। ঠিক আছে? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, তারপরে দক্ষিণ মহাসাগর, তারপরে আর্কটিক মহাসাগর। তাহলে সবচেয়ে বড় কে? প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট কে? আর্কটিক মহাসাগর। সবচেয়ে বড় কে? প্রশান্ত মহাসাগর। সবচেয়ে ছোট কে? আর্কটিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর 1 নাম্বার, 2 নাম্বার ভারত মহাসাগর কে? ভারত মহাসাগর। 3 নাম্বার কে? আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরটা এখান থেকে শুরু করে এটা পুরোটাই আছে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে? এটা কি পুরোটাই আমাদের আটলান্টিক মহাসাগর। আর এখানে আছে আমাদের কি? দক্ষিণ মহাসাগর, যেটাকে আমরা কি বলি? আর্কটিক মহাসাগর, মানে আন্টার্কটিক মহাসাগর। কি বলি? আন্টার্কটিক মহাসাগর। তাহলে আমাদের কি?
এখানে আছে কি আমাদের আর্কটিক মহাসাগর। কি আছে? আর্কটিক, আন্টার্কটিক। এটা হচ্ছে আন্টার্কটিক, এটা হচ্ছে আর্কটিক। ঠিক আছে? আর একটা মহাদেশের নাম কি? আন্টার্কটিকা। এখান থেকে মনে রাখবেন যে মহাদেশ থেকে যে কোন মহাদেশে মানুষ বসবাস করে না। আন্টার্কটিকা। কেন এখানে বসবাস করে না? ওটা কি এখানে আমাদের বরফ। এই বরফ গলে গেলে থাকে ওখানে। ওটা বরফ গলে গেলে সবাই ডুবে মরে যাবে। ঠিক আছে? এখান থেকে এখানে কি আছে আমাদের? গবেষণাগার আছে, কিন্তু মনে রাখবি এখানে কি আছে? সবারই গবেষণাগার আছে। এই মহাদেশটা কারো না, সবারই। পার্সোনাল এখানে কারো সম্পত্তি না। ঠিক আছে? এটা কি সবারই। এখানে কি থাকে? বিভিন্ন গবেষণাগারগুলো আছে। ঠিক আছে? যদি বলে যে কোন মহাদেশে প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল? আফ্রিকা। আর সুসভ্য মানুষের কোথায় সৃষ্টি হয়েছিল? এশিয়া মহাদেশে। কোথায়? এশিয়া মহাদেশে। পৃথিবীর ফুসফুস বলা হয় কোন মহাদেশকে? দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকা কি আছে? আমাজন কোথায় আছে? উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা? দক্ষিণ আমেরিকা। সেখানে কি বলা হবে তাকে? ঠিক আছে? এটা মনে রাখবি। আমাজনকে কি বলা হয়? পৃথিবীর ফুসফুস বলা হয়। মোটামুটি কত? 70% অক্সিজেন দেয় কোথা থেকে? আমাজন থেকে। ঠিক আছে? তাহলে কি কি বললাম আমরা? প্রথমে মহাদেশ বললাম। কটা মহাদেশ আছে আমাদের? কি কি মহাদেশ? এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আর মহাসাগর কটি? কি কি মহাসাগর? প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, আন্টার্কটিক মহাসাগর বা দক্ষিণ মহাসাগর, আর এটা হচ্ছে আর্কটিক মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর কোনটা? এখানে যেটা আছে এই পার্টটা আর এই পার্টটা। এরকম কেন? কারণ গোল করলে জুড়ে যাবে। ঠিক আছে? কি হবে? এইভাবে গোল করলে কি হবে? ওরা একসঙ্গে জুড়ে যাবে। সেখানে এই পার্টটাও আর এই পার্টটাও। কি বলা হয় যে আমাদের যতগুলো মহাদেশ আছে, ঠিক আছে, কি আছে? যতগুলো মহাদেশ আছে সবগুলো মিলে যদি আমরা প্রশান্ত মহাসাগরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? জুড়বে না জায়গা। এত বড় প্রশান্ত মহাসাগরটা। হ্যাঁ, কারণ তিন ভাগ জল এক ভাগ স্থল। ঠিক আছে? তাহলে কল্পনা করে নে যে কত বড় হতে পারে। তাহলে কি হলো? প্রথমে আমাদের প্রশান্ত মহাসাগর, তারপরে কি হবে আমাদের ভারত মহাসাগর, তারপরে কি হবে আটলান্টিক মহাসাগর, তারপরে কি হবে দক্ষিণ মহাসাগর, তারপরে কি হবে আর্কটিক মহাসাগর। আমাদের যেটা বড় আর ছোটটা কি করতে হবে? মনে রাখতে হবে। ঠিক আছে? আর মহাদেশের দিক থেকে সবথেকে ছোট কোনটা? অস্ট্রেলিয়া। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। ওশেনিয়া বা কি? অস্ট্রেলিয়া। মনে রাখবে। ঠিক আছে? দক্ষিণ মহাসাগরকে কি বলা হয়? দক্ষিণ মহাসাগরকে আন্টার্কটিক। তার নিচে কোন মহাদেশ আছে? আন্টার্কটিকা। কি আছে? আন্টার্কটিকা। আর তার উপরে কি থাকলো তাহলে? আন্টার্কটিক। কি থাকলো? আন্টার্কটিক, আন্টার্কটিকা, আন্টার্কটিক, আন্টার্কটিকা। আর উপরেটা কি? কি? সবচেয়ে উপরে এটা কি? আর্কটিক। তাহলে সবারই মহাদেশ আর মহাসাগর মনে থাকবে? ম্যাপে কিন্তু জানতে হবে। ঠিক আছে? তাহলে এটা কোন মহাদেশ? এটা হচ্ছে এশিয়া। আর কি বলবো? এটা কি কোন মহাদেশ? এর কিছু মনে আছে না, মনে হচ্ছে এইভাবে মনে রাখতে হবে। কোনটা কথায় ছিল আবার বল। আফ্রিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, এটা হচ্ছে ওশেনিয়া। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এটা কি প্রথমে? এশিয়া। এটা কি? এশিয়া। এটা কি? আফ্রিকা। 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 এটা কি? ওটা হচ্ছে ইউরোপ। এটা আমাদের কি? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা। এটা কি আমাদের? দক্ষিণ আমেরিকা। এটা আমাদের কি? ইউরোপ। এটা কি আমাদের? ইউরোপ। এটা আমাদের কি? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। ঠিক আছে? আরেকটা ছিল ওটা বাদে। অস্ট্রেলিয়াটা বড় হয়ে গেছে। আন্টার্কটিকা। আন্টার্কটিকা। এটা হচ্ছে আমাদের কি? আন্টার্কটিকা। দেখ এইভাবে ইমেজটা সবাইকে মনে রাখতে হবে। ঠিক আছে? কোন জায়গায় কি আছে? যদি আমাকে ফাঁকা বলে দেয় তাহলে কি বলতে হবে? যে এখানে এটা আছে।
কোনটা কি হয়? এটা এশিয়া। এই দেখবি সবাই। এটা এশিয়া। কোনটা এশিয়া? এই যে এটা এশিয়া। হ্যাঁ এটা এশিয়া। এটা আমাদের কি? এশিয়া। এশিয়া পুরোটাই, এখান থেকে এটাও আছে। হ্যাঁ। এটা মানে পুরোটাই। হ্যাঁ। এটা হচ্ছে আমাদের কি? অস্ট্রেলিয়া। এটা কি? এটা ওই অস্ট্রেলিয়ার কোন নিউজিল্যান্ড নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড হয় এটা এটা কি? নিউজিল্যান্ড। এটা কি আমাদের? এটা দক্ষিণ আফ্রিকা। এটা কি আমাদের? ইউরোপ। এটা আমাদের কি? দক্ষিণ আমেরিকা আচ্ছা আমেরিকাটা কোথায় আছে তাহলে? কি উত্তর আমেরিকায় আছে কোনটা? এই যে এটা হ্যাঁ এটা দক্ষিণ আমেরিকা তার সঙ্গে এটা কি আমাদের? আলাস্কাটাও আছে মনে রাখবি, আমেরিকার সঙ্গে আমেরিকা আবার বলছি মহাদেশ, আবার কি একটা নাম দেশের নাম হয়েছে, তাহলে এগুলো আমরা কি বলছি? উত্তর আমেরিকা, আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। মহাদেশ। আর আমাদের যদি দেশ আমেরিকা কোনটা? এটা। যেটাকে আমরা কি বলি? ইউএস এ ঠিক আছে। আর আমাদের যদি বলে কানাডা কোনটা? ওই তো এটা হচ্ছে কানাডা। ওটা হচ্ছে কি বলে ঠিক আছে। আর এখানে কি আছে? ব্রাজিল যেগুলো আছে এখানে, ঠিক আছে। রাশিয়া এবার দেখ, যদি বলে যে আয়তনে সবচেয়ে আয়তনে বড় দেশের নাম রাশিয়া কোনটা বলতে হবে কেউ? হ্যাঁ ওই তো ফাঁকাটা যেটা সবথেকে বড় ফাঁকা ওটাই রাশিয়া কোনটা? ওই তো উপরে হ্যাঁ ইস যাই হোক। এমনিতে হবে না এমনিতে রাবারটা এমনি দাও হবে না হবে না হবে না। ওটা দিয়ে হবে, ছোট্টটা দিয়ে। কে বলতে হবে রাশিয়া কোনটা এখানে? হ্যাঁ বলতে পারবো ওই তো ফাঁকাটা ফাঁকা আছে এই বড়টা সব। হ্যাঁ হ্যাঁ ওটা রাশিয়া এই বড়টা কি পুরোটাই? রাশিয়া তো সেই কারণে ভাবছে ঠিক আছে। এটা কি পুরোটা আমাদের? সবাই দেখতে পাচ্ছি তো? দেখতে পাচ্ছি? হ্যাঁ এগুলো জানতে হবে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে, ঠিক আছে। হয়তো পরীক্ষা আসবে না এইভাবে, কিন্তু কি করতে হবে? নিজেকে ক্লিয়ার রাখতে হবে। এটা কি তাহলে আমাদের? রাশিয়া, ঠিক আছে। 2 নম্বর কি আমাদের? কানাডা। 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 3 নম্বর তারপরে চীন হবে এই যে চীন। কোনটা চীন? 3 নম্বর চীন। 4 নম্বর আমেরিকা। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 1, এটা 2, তারপরে এটা 3, 3 4 আমেরিকা, হচ্ছে আমেরিকা। আমেরিকা ঠিক আছে। এটা আমাদের 4, আমেরিকা। 5 নম্বর অস্ট্রেলিয়া। ব্রাজিল। অস্ট্রেলিয়া 5 নম্বর। হ্যাঁ 5 নম্বর অস্ট্রেলিয়া। তাহলে ব্রাজিল। ব্রাজিল তারপরে ভারত। সবাই ক্লিয়ার? এটা দেখ, তাহলে 1 নম্বর সবচেয়ে বড় আকারে কে? রাশিয়া। 2 নম্বরে কে? কানাডা। 3 নম্বরে কে? চীন। 4 নম্বরে কে? আমেরিকা। 5 নম্বরে কে? 5 নম্বর অস্ট্রেলিয়া। 6 নম্বরে কে? ব্রাজিল। সবাই ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। যদি প্রশ্ন তাহলে বলতো যে রাশিয়াটা কোন ইয়ের মধ্যে আছে? এশিয়া। কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশ কোন মহাদেশে? রাশিয়া মানে ইউরোপ। কে বলতে হবে? ইউরোপ। কি কি যে রাশিয়ার কোন মহাদেশে আছে? এশিয়া মহাদেশ আছে এশিয়া মহাদেশে। সবাই এশিয়া confirm এশিয়া করো। একদম কনফার্ম হ্যাঁ রাশিয়া চীন রাশিয়ার রাজধানী কোথায় আছে? মস্কো মস্কোটা কোন জায়গায় আছে? মস্কোটা হচ্ছে আমার তো মনে হয় ইউরোপ। মস্কোটা ইউরোপে আছে। ইউরোপ না? এবার কি হিসেবে দেওয়া হয় যে আমাদের যে রাশিয়ার 80% কোথায় আছে? এশিয়াতে। আর 20% কোথায় আছে আমাদের? ইউরোপে। ইউরোপে আছে। আর রাজধানীটা কোথায় পড়লো? ইউরোপে আছে এই জন্য ইউরোপ। যেখানে রাজধানী থাকবে সেটাই ওর ইয়ে হবে। ইউরোপ। এই কারণে রাশিয়াটা কোথায়? ইউরোপে। তাহলে যদি বলে যে রাশিয়া কটা মহাদেশ নিয়ে তৈরি? দুটো। দুটো মহাদেশ। কি কি? বলে যে ইউরোপ, এশিয়া। সরি। বলে ইংল্যান্ড কোথায় তাহলে আছে? কি ইংল্যান্ড হ্যাঁ, ইউরোপে কোন মহাদেশ আছে? ইউরোপ তারপরে ফ্রান্স কোথায় আছে? ইউরোপ তুই কি করছিস? বলতো আমেরিকা কোনটা? 4 নম্বর তারপরে কানাডা কোনটা? উপরেরটা 2 নম্বর আর ব্রাজিল? 6 নম্বর বাহ। ঠিক আছে, তো সরি ক্লিয়ার হলো? হ্যাঁ। ঠিক আছে। এবার কি আছে আর? ছিঁড়া যায় না কেন লিখে হলো? মানে ছবিটা মানে কেটে গেছে। ডাউনলোড করেছি। ডাউনলোড করা? এই দেখ,
এটা কি ছিল আমাদের রাশিয়া। এটা কি রাশিয়া। কানাডা কোনটা? এটা কোনটা? ছোট যতটা দেখতে পাচ্ছি ছোট 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 সবগুলো মিলে কি আছে আমাদের কানাডা রয়েছে। আমাদের এটা কি ইউনাইটেড স্টেট বা আমেরিকা। কেমন হয়ে গেছে চিনা যায় না। এই তো অস্ট্রেলিয়া, আমি চিনতে পারছি। চীন, এই লেখা একটা চিনা যায় না কিছু। ওগুলো চেনা যাবে না। ওগুলো এমনিতেও চেনা যায় না। পশ্চিমবঙ্গের থেকে ছোট ছোট দেশ। পশ্চিমবঙ্গ থেকে ছোট ছোট দেশ হ্যাঁ আছে। ও ইউরোপের দেশগুলো আছে ছোট। এখন থেকে বুঝে বার করতে পারবো। একটা জিনিস যেটা আমরা কি বললাম যে আমরা কি টেনেছিলাম একটা কোন দাগ টেনেছিলাম পৃথিবীর বরাবর উত্তর দক্ষিণ বরাবর মূলমধ্যরেখার এই পারটাকে কি বলেছিলাম পশ্চিম আর এটা কি বলেছিলাম পূর্ব। যদি আমরা এটাকে টানি ঠিক আছে দেখাতে জানা কিছু না জানা তাহলে পড়বে ঠিক আছে যদি বলে ঠিক আছে। আর এই কারণে এখানে আমাদের কি পড়ছে ইউরোপিয়ান কান্ট্রিটা পড়ছে ঠিক আছে। এখানে কি পড়ছে আমাদের ইউরোপিয়ান কান্ট্রি আর এখানে কি ছিল ইংল্যান্ড ছিল। আর সেই কারণে এগুলো কি বলা হয় পশ্চিমী দেশ বলা হয়। কি বলা হয় পশ্চিমী। আমাদের যখন ছোটবেলা অনেক পড়েছি না যে পশ্চিমী স্টাইল যেটা আমাদের পাশ্চাত্য স্টাইল কি পাশ্চাত্য স্টাইল বা পশ্চিমী স্টাইল কোনটাকে বলা হয় যে ইংল্যান্ড বা ইউরোপের যে দেশ আছে সেটাকে আমরা কি বলি পাশ্চাত্য দেশ বলি কিনা। পাশ্চাত্য দেশ বলি না বলি না দেশ বলি। কেন বলি কারণ হচ্ছে আমাদের এই রেখা অনুযায়ী কি করা হয়েছিল এইগুলোকে কি বলা হয় পশ্চিমের আর ওদিকে কি বলা হয় পূর্ব। আর এই কারণেই যখন আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি গেছিল কোথায় গেছিল পূর্বের কান্ট্রিতে। আর পূর্ব কোন দিকে পড়ছে মানে যদি বলি আমরা এর নিরিখে নেই যে এটা কি ইউরোপ আর ইউরোপের নিরিখে ভারত কোন দিকে আছে পূর্ব দিকে আছে। আর সেখানে ওদের উদ্দেশ্য কি ছিল পূর্বের যে দেশগুলো আছে সেখানে কি করতে যাবো ব্যবসা করতে যাবো। আর ওইখানে সেই কারণে ওই কোম্পানির নাম কি ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি ছিল ইস্ট আর ইস্ট মানে কি ঠিক আছে। সেখানে নাম কি দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক আছে। মোটামুটি সবাই মনে মনে থাকবে তো এবার পড়ে আসতে হবে ম্যাপগুলো। তাহলে কি কি পড়লাম আমরা মহাদেশ পড়লাম। মহাদেশ কি আছে কি কি মহাদেশ আছে ইউরোপ আর এটা ওশিয়ানিয়া। ম্যাপ কার কার কাছে আছে আমার কাছে ভারতের ম্যাপ আছে ওয়ার্ল্ডের ম্যাপ নাই। ভারতের ম্যাপ কার কাছে আছে বাকিদের কাছে নাই। ম্যাপ কিন্তু লাগবেই। আর কেউ যদি মনে করে যে না ম্যাপ ছাড়া আমি পড়তে পারবো সে পড়তে পারে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে। যখন আমি পাহাড় আর নদীগুলো পড়াবো তখন কিন্তু বুঝতে পারবে না কিছু। ম্যাপ ছাড়া হবে না পাহাড় আর নদী ঠিক আছে। সেখানে ভারতের ম্যাপ আর ওয়ার্ল্ডের ম্যাপ আর ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ জানতে হবে তিনটায় ঠিক আছে। সিঙ্গাপুর কোথায়? সিঙ্গাপুর ইন্দোনেশিয়া লেখা আছে না তার নিচে দিকে চিঠা দেখে স্যার ওয়াইফাই স্পিড দিচ্ছে না। না না সেটা চলছে এখন চলছে। সবাই বলে আসবে এগুলো ঠিক আছে। ওখানে আবার নোটটা বের কর গুগলের নোটটা। দেখো মহাসাগরের নাম ওখানে লেখা নাই সবাই লিখে নিবি নামগুলো ঠিক আছে। এরপর দিন ধরবো মহাসাগর মহাদেশ ঠিক আছে। খুঁজে পেয়েছি বইয়ে মহাসাগর মহাদেশ ছোট মহাসাগর ছোট মহাদেশ পৃথিবীর উচ্চতম দীর্ঘতম পলিটি থেকে কি কি বললাম এই এদিকে পলিটি কি বললাম পার্ট কি কি মনে করতে বললাম 1 থেকে 6 কুড়ি নাম্বারে কি ছিল সংবিধান সংশোধন 18তে কি ছিল 18তে জরুরি অবস্থা না 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 জরুরি অবস্থা 17তে কি ছিল ভাষা একে কি ছিল ভারতের দুই নম্বরে কি ছিল তিন নম্বরে কি ছিল চার নম্বরে কি ছিল
4 এর এতে কি ছিল? মৌলিক কর্তব্য। 5 কি ছিল? কেন্দ্রের গঠন। 6 কি ছিল? অঙ্গরাজ্যের গঠন। 9 কি ছিল? পঞ্চায়েত পৌরসভা। 10 কি ছিল? আর যদি আমরা শিডিউলে চলে যাই, কটা শিডিউল আছে? 12টা। প্রথমে কি ছিল? অঙ্গরাজ্য আর কেন্দ্রায়িত অঞ্চল আর তাদের রাজধানী। ঠিক আছে। 2 নম্বরে কি ছিল? 3 নম্বরে কি ছিল? 4 নম্বরে কি ছিল? 5 নম্বরে কি ছিল? 6 নম্বরে কি ছিল? আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। ঠিক আছে। তারপরে 7 নম্বরে কি ছিল? 7 নম্বরে ছিল কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন। কি ছিল? কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন। 8 নম্বরে কি ছিল? 9 নম্বরে কি ছিল? ভূমি ও রাজস্ব। কি ছিল? ভূমি ও রাজস্ব। কত নম্বর ছিল? 9 নম্বরে। যদি বলা হয় যে শিডিউল প্রথম কোন শিডিউলটা মানে অ্যাড করা হলো, সংশোধন করা হলো? নবমতম। কোনটি? নবমতম। নবমতম কোনটা ছিল? ভূমি ও রাজস্ব। সেটা কত সালে হয়েছিল? কততম সংশোধনী? প্রথম সংশোধনী। প্রথম সংশোধনী ফার্স্ট যে সংশোধন হয়েছিল কত সালে? 1951 কি যোগ করা হয়েছিল? ভূমি ও রাজস্ব। কি যোগ করা হয়েছিল? ভূমি ও রাজস্ব। তার আমাদের কত হলো? 9 হলো। আবার 10 কি হলো? দলত্যাগ বিরোধী আইন। হ্যাঁ 10 হবে আবার 9 হবে। কি আছে? দলত্যাগ বিরোধী আইন। কত নম্বর এটা? 10 নম্বরে। কি আছে? দলত্যাগ বিরোধী আইন। এটা কত নম্বর সংশোধনী? 52তম সংশোধনী। কত? 52। 11 নম্বরে কি অ্যাড করা হয়েছিল? পঞ্চায়েত। 12 নম্বরে কি? 12 নম্বরে কি? কততম সংশোধনী? 73, 74। সাল কত? 1999। আর এগুলো কার্যকর করা হয়েছিল 1993। সবাই কথা শুনবো তো খুলেই শুনে না খুলে কেন শুনবো? पूरा जी खड़ा हो गया पूरा जो पड़ा আমারও ফার্স্ট শিফট আমার ফার্স্ট তারিখ আমার নিলো সাদা তিনজনের ফার্স্ট শিফট 1 তারিখে আর এক সঙ্গে জমা করতে খাবারটা যা ঘুরে কিন্তু মোট ঠিক নেই যাওয়া পর না পারা হ্যাঁ ওলা নাই সোলা নাই কাইসা কত গরম একটু রেস্ট করো, যাও বাইরে যাও, বাইরে যাও ঠান্ডা হাওয়া ঢুকছে দেখো দরজা খুলে যাবে এক
11 নম্বর সেটের आंसर রিজনিং এই যে বই আছে নিচে বইটা এটা 21 তারিখে ফার্স্ট তো 20 তারিখে তো আমরা থাকছি